রুচার মতো কষ্ট হচ্ছে। এই শীতের মধ্যে আমরা কষ্ট করছি, আমাদের বয়স্ক খালারা অনেক অসুস্থ হয়ে গেছে। আহত শ্রমিক এবং শ্রমিকের একজন প্রতিনিধি, আপনারা জানেন 2012 সালে 24শে নভেম্বর মালিকের ষড়যন্ত্র আগুনে 117 জন শ্রমিক ঘটনাস্থলে মারা যায় সরকারি তালিকায়। তারপরে আরো মৃত্যুর হার বাড়ে, এখনো মৃত্যুর শয্যায় অনেক শ্রমিক আছে। আমরা দুঃখের সাথে বলতে চাই 14 বছর লাগে একজন শ্রমিকের ক্ষতিপূরণের জন্য রাস্তায় ঘুরতে ঘুরতে আমরা হয়রান হয়ে গেছি। কারণ যে সরকারে আসে সেই সরকারে আশ্বাস দেয়, আশ্বাস দিয়ে তারপর সরকার পতন হয়। আমরা এখন যে বর্তমান সরকার এসেছে 16 বছর পর, এই 16 বছর পর যে আমাদের আশাটা ছিল, এই নতুন সরকারের কাছে আমাদের একটাই দাবি, এই রমজানের মধ্যে আমাদের 4 দফা দাবি আপনারা মেনে নিয়ে আমাদের সন্তানের কাছে আমাদেরকে যাওয়ার মতো সুযোগ করে দিবেন। আমরা এসব নাটক বন্ধ করেন, আমরা এই রমজানের মধ্যে সমস্যা সমাধান করেন। 4 দফা দাবি যদি না মেনে নেন তাহলে আমরা 172 জন শ্রমিক এই শ্রমভবনে বসবো। আমরা চাই আমাদের দাবিগুলা আমাদের বাস্তবায়ন হোক। আমরা ভিক্ষা চাই না, করুণা চাই না, আমি চাই আমার অধিকার, আমাদের শ্রমিকের অধিকার। আমরা এই দাবিগুলা আজকে 14 বছর সবার দ্বারে দ্বারে জানাই আসলেও এই 20 সালে জানেন আমরা এই 3 মাস ছিলাম এই জাতীয় প্রেস ক্লাবে। তারপরে পুলিশ দিয়ে এই স্বৈরাচারী সরকার বুট চারটাবাজে আমাদেরকে পিটিয়ে তুলে দিয়েছিল। কি অপরাধ ছিল আমাদের? আমরা বাংলাদেশের সুশীল সমাজের মান্যগণ্য ব্যক্তিদের কাছে একটাই প্রশ্ন করতে চাই, আমাদের কি অপরাধ? আমরা কিসের জন্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছি? কিসের জন্য মালিক এখনো খোলা আকাশের নিচে এতগুলো শ্রমিক হত্যা করেও তার কোনো বিচার হয় নাই? আমাদের কিছু শ্রমিক আছে যে তালিকাভুক্ত হতে পারে নাই, ঘটনাস্থলে ভয়ে বাড়িতে চলে গেছিল, তাদেরকেও তালিকাভুক্ত করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাই। আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে বাঁচতে দেন, আমরা বাঁচতে চাই। আমরা আর এই ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর ভিতর থাকতে চাই না। আমাদের রুচার মতো কষ্ট হচ্ছে, এই শীতের মধ্যে আমরা কষ্ট করছি, আমাদের বয়স্ক খালারা অনেক অসুস্থ হয়ে গেছে। আপনারা বিল্ডিং এর ভিতর থেকে দেখেন কিভাবে ঘুম হয়, আর এই ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর ভিতরে আমরা থাকতে পারেন না আপনারা বাইরে। আর আমরা আজকে 3 মাস হয়ে গেছে, আমাদের পাশে কোনো মিডিয়ার পাই না, আমরা কোনো সাংবাদিক পাই না। কে ভাই 24 তারিখে তো আপনারা সবাই যান, তাহলে 3 মাস আপনারা কিসের জন্য আপনারা দেখেন না? আজকে যদি মন্ত্রী ম্যাজিস্ট্রেট বসতো তাহলে আজকে আপনাদের ভিড় পড়ে যেত। কারণ আমরা শ্রমিক, আমাদের শ্রমিকের লাশের কোনো মূল্য নাই, আমাদের জীবনের কোনো মূল্য নাই। এই রুতার মধ্যে আমরা কত কষ্ট করে পড়ে রয়েছি। আর তাই সরকারের কাছে আমার আকুল আবেদন, আমি এই নতুন সরকারের কাছে চিঠি দিয়েছি, আপনি আমাদের 4 দফা দাবিগুলা মেনে নিয়ে আমাদেরকে বাঁচার মতো সুযোগ করে দেন। 1 নম্বর দাবি হলো এক জীবন হয় সমতুল্য ক্ষতিপূরণ, 2 নম্বর দাবি হলো পুনর্বাসন, 3 নম্বর দাবি হলো ফ্যামিলি সহকারে সুচিকিৎসা, 4 নম্বর দাবি হলো দেলোয়ার সহকারে এই ষড়যন্ত্র করে যে আগুনে পুড়ে এই শ্রমিক হত্যা করেছে এই দেলোয়ারের বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই, বাংলার শ্রমিক দেখতে চাই। আর কোন শ্রমিক যাতে এভাবে মারা না যেতে হয়, আর যাতে কোন শ্রমিক ক্ষতিপূরণের জন্য রাস্তায় না থাকতে হয়। আমরা অর্থনীতির টাকা ঘুরাই, বাংলাদেশের মানুষকে বলতে চাই আমরা শ্রমিক, যে শ্রমিক দিয়ে আজকে প্রশাসনের সবার বেতন হয়, এই প্রশাসন দিয়ে এই শ্রমিকগুলোর পিঠায়। আমরা দুঃখের সাথে বলতে চাই যে আজকে এই দাবিগুলো নিয়ে আমরা এই জায়গায় দাঁড়াইছি যে আগামী 20 রমজানের মধ্যে আমাদের শ্রমিকের পাওনা দাওনা বুঝে তাদেরকে নিরাপত্তা ভাবে বাড়িতে যাওয়া হোক।